জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি বৃশ্চিক রাশির মৃত্যু কখন এবং কিভাবে হয়ে থাকে এবং এদের মৃত্যুর আগে কি কি লক্ষণ এরা বুঝতে পারে নিজেরাই, সেই সম্বন্ধে আমি কিছু কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। জয় তারা। যার প্রাণ আছে তার মৃত্যু অনিবার্য। শাস্ত্রমতে মৃত্যু হলো এক সত্য ঘটনা। আমাদের সকলকেই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই সব মায়া মোহ সংসার ত্যাগ করতে কিন্তু মরতে কোনো মানুষই চায় না। সবাই কিন্তু বাঁচতে চায়, কিন্তু মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে এখনো পর্যন্ত পারেনি, আর ভবিষ্যতেও কেউ পারবে না। আজ বৃশ্চিক রাশির মানুষেরা দীর্ঘ 12 বছর মৃত্যু যন্ত্রণা ভোগ করছে। মানসিক, শারীরিক ও আর্থিক কষ্ট বারে বারে যন্ত্রণা ভোগ করেই এরা চলেছে এখনো পর্যন্ত, এবং এখনো পর্যন্ত কতদিন যে চলবে তা হয়তো কেউই জানে না। কোনো বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার যদি শনির নক্ষত্র অনুরাধা নক্ষত্রে জন্মগ্রহণ করে, তাহলে সেই জাতক বা জাতিকার জীবনে শুরু থেকেই হয়তো জন্ম থেকে তার জীবনে ঝড় বইতে শুরু করে। যেমন হয়তো দেখা গেল যে হয়তো কোনো জাতক বা জাতিক হয়তো জন্ম নিল, সেই জন্মের পর দেখা গেল তার মায়েই পৃথিবীতে নেই, হয়তো সেই জন্মের সময় হয়তো তার মা মারা গেল, এবং সেই যে অসহ্য যন্ত্রণা নিয়ে তাকে দিন দিন বড় হতে হয়, যে মা হারানোর যে কষ্ট ব্যথা সে কিন্তু নিজে টের পায়। অন্য মানুষের হয়তো দেখে যে মা কি জিনিস, মায়ের ভালোবাসা কি জিনিস, মা থাকলে কাছে কতটা ভালো লাগে বা কতটা আপন মনে হয়, কিন্তু তার যখন মা থাকে না, সে কিন্তু মৃত্যু যন্ত্রণার মতো কষ্ট পেয়ে পেয়ে কিন্তু বড় হতে থাকে। আর দ্বিতীয় হলো যে এই যে শনির যে 7.5 চলছিল 2012 সাল থেকে এখনো পর্যন্ত, হয়তো অনেক বৃশ্চিক রাশির মানুষের হয়তো দেখো যে আপন মানুষে খুবই কাছের মানুষ, যেমন হয়তো বউ কারোর হয়তো তাকে ভুল বুঝে ডিভোর্স দিয়ে হয়তো চলে গেছে, কিন্তু দেখা গেল যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা হয়তো আবার পুনরায় বিবাহ করেছে, কিন্তু সেই সুখ কিন্তু দীর্ঘস্থায়ী হচ্ছে না। কিছু হয়তো ঝগড়াঝাটি অবশ্যই লেগে আছে, এবং এর ফলে সেই পুরনো দিনের কথা তার মনে হচ্ছে যে সেই হয়তো খুব আপন ছিল এবং ভালো ছিল। এগুলো কিন্তু একটা মৃত্যু যন্ত্রণার মতো গেঁথে ওঠে মনের মধ্যে। হয়তো কাউকে বই প্রকাশ করে বলতে পারে না, কিন্তু দিন দিন তার যন্ত্রণা বেড়েই চলেছে এখনো পর্যন্ত। আর তৃতীয় কারণ হলো যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যাই হোক না কেন, এরা কিন্তু পূর্বজন্মে কোনো না কোনো মুনি, ঋষি বা দেবতা, এবং এরা অধিকাংশই কিন্তু শিবলোক, ব্রহ্মলোক এবং শ্রীকৃষ্ণের যে গোলক বৃন্দাবন ধাম আছে সেইখান থেকে কিন্তু এদের আত্মাগুলো এসে পৃথিবীতে জন্ম নেয়। এবং কিছু কিছু বৃশ্চিক রাশির মানুষ হয়তো ভগবানের খুব প্রিয় লোক বা পার্ষদ, তারা হয়তো এমন কিছু কর্ম করে এসেছে, সেই কর্মের ফলস্বরূপেরা এই পৃথিবীতে এসে নানা রকম দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করছে দিন দিন। তাই বৃশ্চিক রাশির মানুষের কিন্তু কোনো প্রতিকার কাজ হয় না, এবং প্রতিকার যদি এরা করেও থাকে তাহলে কিন্তু দুঃখ আরও বাড়ে, কমে না। বৃশ্চিক রাশির মানুষরা হলো এইটাই যে এদের বড় বড় কিন্তু কোনো দেবতা বা দেবতার হয়তো অংশ, তাই এদের দুঃখ কষ্ট বেশি। তার জন্যই হয়তো এরা মৃত্যুতুল্য যে কষ্টটা পায় এরা বেঁচে থাকতে, এরাই কিন্তু জানে আসল মৃত্যুর যে যন্ত্রণা। মানুষ তো হয়তো মৃত্যু যন্ত্রণা পেতে পেতে মরে যায়, কিন্তু এই বৃশ্চিক রাশির মানুষেরা দীর্ঘদিন ধরে মৃত্যুতুল্য কষ্ট এরা ভোগ করে আসছে, এবং এতটাই সহ্য শক্তি হয়ে গেছে যে হয়তো এরা
মরতেও ভয় পায় না বা মৃত্যুকে এরা আর ভয় করে না। আর চতুর্থ কারণ হলো যে এরা হয়তো বৃশ্চিক রাশির মানুষেরা জীবনে একটাই প্রার্থনা করে ভগবানের কাছে যে হয়তো আর মানুষ জন্ম যেন আর এই পৃথিবীতে নিতে না হয়, কারণ এত যন্ত্রণা এত জ্বালা নিয়ে বেঁচে থাকা যায় না। অন্যান্য রাশিরা কত সুখী, কিন্তু এদের দিক থেকে টাকা পয়সার অভাবটা বড় কথা নয়, কিন্তু মনের ভিতর যে শান্তি ভাব সেটাই কিন্তু মানসিক যন্ত্রণা এদের কিন্তু ভগবান বারে বারে দিয়েই থাকে। এরা মানসিক দিক থেকে কোনোদিনও সুখী হতে পারে না। আর চতুর্থ কারণ হলো যে যদি বৃশ্চিক রাশির বা বৃশ্চিক লগ্ন হয় একত্রিতে, তাহলে কিন্তু এখানে মারক গ্রহ হয়ে যায় বুধ এবং শুক্র গ্রহ। তাই এদের কিন্তু যদি মৃত্যুর সময় হয় ব্রেন হিউমেরেজ বা যেটা ব্রেন স্ট্রোক বলে, সেই সব দিকে কিন্তু মৃত্যু হওয়ার চান্সটা বেশি থাকে, বা হয়তো কোনো গুপ্তাঙ্গে কোনো রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। আর একটা কথা, যদি শনি কিন্তু অষ্টমের হাউসে থাকে, যাই লগ্ন হোক, তাহলে কিন্তু সেই মৃত্যুতুল্য কষ্টটা তাকে ভোগ করতে হয় না, তার কিন্তু আয়ু দীর্ঘ হয়ে যায়, বা মৃত্যুর সময় হয়তো তার কোনো কষ্ট হয় না, হঠাৎই কিন্তু তার মৃত্যু হয়ে যায়। মৃত্যু হয় কিন্তু এদের বেশিরভাগই আধ্যাত্মিক জায়গায়, কোনো দেব বা দেবালয়ে বা মন্দির, এদের কিন্তু মন্দিরে বা ভগবানের কাছে সম্মুখে কোনো মন্দিরে আসে, সেই মন্দিরে কিন্তু ওদের মৃত্যু হয় বেশিরভাগই। আর মৃত্যুর টাইম হলো এদের ঠিক সন্ধ্যার পর, এবং শনি ও মঙ্গলবার দিন বেশি মৃত্যু হতে দেখা যায়। আর এদের কিন্তু আরেকটা কথা, যে মৃত্যুর পর এদের কিন্তু আত্মাকে আর জন্ম নিতে হয় না, এই পৃথিবীতে পুনরায় আর ঘুরে আসতে হয় না, কারণ এদের যে জন্মান্তরে যে পাপ, সেই পাপ এসে এই বৃশ্চিক রাশিতেই জমা হয়। তার জন্য এদের পাপের প্রায়শ্চিত্ত করতে করতে সারা জীবনটাই চলে যায় দুঃখ ভোগ করতে করতে। তাই এদেরকে কিন্তু আর পুনরায় জন্ম নিতে হয় না, এইটাই হলো এদের শেষ জন্ম। বৃশ্চিক রাশিতে জন্ম মানেই হলো তার শেষ জন্ম। এরপর তার আত্মা মুক্ত হয়ে ভগবানের চরণে স্থিতি লাভ করে এবং ভগবানের যে পাদপদ্ম আছে তার নাম স্মরণ ভজন করে থাকে। এইভাবেই বৃশ্চিক রাশির আত্মাগুলোর জীবন কিন্তু কেটে যায়। তাই অধিকাংশ বৃশ্চিক রাশি মানুষের কিন্তু জ্ঞান প্রচুর, এরা কিন্তু সম্পূর্ণ আধ্যাত্মিক লাইনের যে আজ পৃথিবীতে জন্ম মৃত্যু সংসারের যে আবর্তন চক্র, যে কালচক্র ভগবানে ঘুরে চলেছে, এরা কিন্তু সবকিছু অবগত। এদের কাছে কিন্তু কিছু লুকোনোর নেই। এই যে বৃশ্চিক রাশি যে শনি 7.5 চলছিল, তখন কিন্তু শনি মহারাজ এদের মনের মধ্যে জ্ঞান ভরে ভরে দিয়েছে, শনি এবং বৃহস্পতি মেলে। বৃহস্পতি কিন্তু বৃশ্চিক রাশির পক্ষে খুবই মঙ্গল গ্রহ, বা খুবই সাপোর্ট করে বৃশ্চিক রাশি মানুষদেরকে, আপদে বিপদে সবসময় এদেরকে আগলে রাখার চেষ্টা করে। গুরু বল এদের খুব ভালো থাকে। যদি কোনো জাতক বা জাতিকা যদি গুরু দীক্ষা নেয়, গুরু দীক্ষা যদি ঠিকমতো জপ করে, তার কিন্তু মৃত্যু খুব আসান হয়ে যায়, সহজ হয়ে যায় যাকে বলে। তাই প্রত্যেকটা মানুষকে আমি বৃশ্চিক রাশি বলি যে দীক্ষা অবশ্যই তোমরা নিয়ে নেবে। আর বৃশ্চিক রাশি মানুষের যে মৃত্যুর আগে লক্ষণগুলি দেখা যায়, সেই লক্ষণগুলি হলো এরা কিন্তু স্বপ্নে সমস্ত দেব এবং দেবতাদের দেখতে পায়, স্বপ্নে কিংবা হয়তো খালি চোখেও এরা আজ করতে পারে যে আমি এইসব দেবতা দেবী স্বর্গ মর্ত পাতাল সবকিছুই দেখতে পাচ্ছি। এটা হলো 1 নম্বর লক্ষণ। আর দ্বিতীয় লক্ষণ হলো যে স্বর্গ এবং নরকের যে গতিপথ, যে আত্মাগুলো কোথায় যায় এবং কি হয় মরার পর, মৃত্যুর পর আমাদের আত্মাগুলো কোথায় যায় এবং কি হয়, তা কিন্তু এরা বুঝতে পেরে যায়। এবং হার্টবিট এদের মৃত্যুর সময় কিন্তু অত্যাধিক পরিমাণে বেড়ে যায়। আত্মার সঙ্গে যে পরমাত্মার মিলন হওয়ার যে সম্ভাবনার দিন চলে এসেছে, এরা কিন্তু সেটা বুঝতে পেরে যায়। তখন কিন্তু আনন্দে এরা চোখের দিকে জল বের হয়ে যায়, আনন্দের জল
এটা তো কিন্তু দুঃখের নয়, কারণ এতদিন এরা মায়া মোহ যে পড়েছিল এবং মায়া মোহ যে বন্ধন মুক্ত হয়ে যাচ্ছে, আমি আরও আমার নিজের জায়গায় ফিরে যাচ্ছি ভগবানের কাছে, সেটাই এরা বোঝাতে চায়। তাই বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু এই পৃথিবীতে যে জন্ম নেয় ঠিকই, কিন্তু এরা কিন্তু কিছু এই পৃথিবীতে নিতে আসে না, দিতেই আসে। সকল মানুষকে কিন্তু এরা ভালোবাসে, বিশেষ করে বাচ্চা ছেলেদের খুব ভালোবাসে, সম্মান করে, কিন্তু রাগ ও জেদ একটু বেশি, হঠকারিতার সিদ্ধান্ত নেয়, তার জন্য হয়তো বারে বারে এদের ভুল হয়ে যায়। কিন্তু কি করবে, এরা হলো রাশির গুণবান বা গুণগত বৈশিষ্ট্য, যাকে যা করতে ভগবান পাঠিয়েছে সে কিন্তু তাই করবে, এটা কারোর কোনো দোষ নেই। তাই এরা হচ্ছে সবসময় কিন্তু মন এদের সহজ এবং সরল, তার জন্য হয়তো এদের বারে বারে এত দুঃখ পেতে হয়। তাই আমি বলে এখানে ভিডিওটি শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। জয় মা তারা, জয় তারা।